নানা যে অপরাধ কর্মকাণ্ডগুলো হয়ে থাকতো সবই কিন্তু ডেভিড ইমনের নির্দেশনায় হয়ে থাকতো। এবং দেখতে পাচ্ছেন এই যে তাকে গাড়ি থেকে এখন নামানো হবে এবং নামানোর পরে যে আদালতে তোলার পর পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হবে এবং আদালত পরবর্তীতে জানানো যাবে যে তাকে আসলে কতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। একটু জানিয়ে রাখি, চট্টগ্রামের এই শীর্ষ সন্ত্রাসীকে ঘিরে মানুষজনের যে আতঙ্ক উদ্বেগ সেটি একেবারেই অনেক বেশি ছিল। সবশেষ একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে যখন হামলা ভাঙচুর চালায় এরপরে মূলত ডেভিড ইমন চট্টগ্রামে আলোচনায় আসে এবং গণমাধ্যম থেকে শুরু করে নানাভাবে যখন তাকে নিয়ে প্রতিবেদন করা হচ্ছিল এরপরে আসলে পুলিশের পক্ষ থেকে তারা বিভিন্নভাবে অভিযান পরিচালনা শুরু করে। সবশেষ গতকাল রাতেই কিন্তু আমরা দেখেছি যে যশোরের সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং যখন বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে প্রতিবেদন প্রকাশিত হচ্ছিল তখন তিনি ভাবছিলেন যে তাকে গ্রেফতার করা হবে। তিনি আগে থেকেই যখন জানতেন তখন থেকেই তিনি ভারতে পালিয়ে যাওয়ার জন্য যে একটি প্রক্রিয়া তিনি সেটি শুরু করেছিলেন বড় সাজ্জাদের সাথে কথা বলে এবং পরবর্তীতে কিন্তু পুলিশের গোয়েন্দার জালে তাকে গ্রেফতার করা হয়। এবং এই যে গ্রেফতারের পর পুলিশের পক্ষ থেকে বলছিল যে চট্টগ্রামে এবং আশেপাশে যে কোনো যত বড় ধরনের সন্ত্রাসী হোক না কেন কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। ফলে যে যাই করুক তাদের সবাইকে কিন্তু আইনের আওতায় এনে যে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে এমন তথ্য কিন্তু বলা হচ্ছে। এবং আমরা একটু জানিয়ে রাখি, এর আগেও চট্টগ্রামের 5 আগস্টের পরপরই বাকুলিয়ার জোড়া খুন, পতেঙ্গায় ঢাকাইয়া আকবর নামে আরেক শীর্ষ সন্ত্রাসী খুন সহ বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো হয়ে থাকতো সবই কিন্তু এই বড় সাজ্জাদের যে সেকেন্ড ইন কমান্ড ডেভিড ইমন তার নির্দেশনা কিন্তু হয়ে থাকতো। ফলে এই যে সন্ত্রাসীরা চট্টগ্রাম জুড়ে যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে এবং ব্যবসায়ীদেরকে নানাভাবে হুমকি ধামকি সহ মানুষকে জিম্মি করে যে টাকা আদায়ের ঘটনা সবই কিন্তু তারা করেছিলেন। এবং অবশেষে তাদেরকে যখন গ্রেফতার করা হলো সেকেন্ড ইন কমান্ড ডেভিড ইমন এবং তার আরেক সহযোগী রায়হানকে কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। ফলে মানুষজন কিছুটা স্বস্তি, তবে বলছিলেন তাদেরকে যেন আইনের মুখোমুখি করা হয় এবং যাতে সবাই যেন আসলে বলছিলেন যে শুধুমাত্র একজন নয় বাকি যারা এর সাথে গ্যাংয়ের সাথে জড়িত রয়েছেন সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তাকে আদালতে কিছুক্ষণের মধ্যে আসলে তোলা হবে। দেখছেন যে আমরা একটু উপরের দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানেই পুলিশ রিমান্ড চাইবেন। এবং আমরা যদি আরেকটু বলি, পুলিশের পক্ষ থেকে বলছিলেন যে আজকে সকালে গণমাধ্যম কর্মীদেরকে একটি ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে সেই তথ্যগুলো বলছিলেন যে তিনি নানাভাবে চেষ্টা করছিলেন যে ভারতে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু অবশেষে তারা গত 1 সপ্তাহ ধরে সেই ডেভিড ইমনকে তার লোকেশন ট্র্যাক করে বিভিন্ন মাধ্যমে তাকে ধরার যে প্রক্রিয়া সেটি তারা করেছিলেন। অবশেষে কিন্তু গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে মানুষজনের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে সবাই যে কথাটি বলছিলেন যে শুধুমাত্র ডেভিড ইমন নয়, তার সহযোগী রায়হান রয়েছেন, রায়হান এখনও ধরাছোঁয়ার বাইরে এবং এর গ্যাংয়ের সাথে যারা জড়িত রয়েছে সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেন স্থাপন করা হয়। কারণ চট্টগ্রাম